গরমের আরও খবর জানাতে এবছর তাপমাত্রার জন্য আলোচিত চুয়াডাঙ্গা জেলা শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আছে চুয়াডাঙ্গায় কি অবস্থা, তাপমাত্রা কত এবং আবহাওয়া অফিস নতুন করে কোনো তথ্য কি দিয়েছেন কিনা? মুন্নি, আবহাওয়া অফিসের নতুন কোনো সুখবর নেই এবং তারা বলছে যে এটা সুখবর থাকতে পারে জুনের দিকে। জুনের হয়তো প্রথম সপ্তাহ 2 তারিখের পর থেকে হতে পারে। চুয়াডাঙ্গার অবস্থা খুবই খারাপ, খেটে খাওয়া মানুষের অবস্থা একেবারেই খারাপ, কারণ টানা প্রায় 1 মাসই ধরেন এই চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে যে তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে জনজীবন একদিকে যেমন বিপর্যস্ত, খেটে খাওয়া মানুষ যেমন খুবই দুরবস্থার ভিতরে আছে। তাদের অনেকেই, কালকে আমি জিজ্ঞাসা করছিলাম, আজকে সকালেও জিজ্ঞাসা করছিলাম, অনেকেই বলল যে আমাদের যেখানে 500 টাকা আয় করতাম রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে বা জোনে যেতাম, তা আমরা যেতে পারছি না। তো আমি আপনাকে দেখাই যে চুয়াডাঙ্গা শহরের যে বর্তমান পরিস্থিতি, সেটা যদি একটু আমি আপনাকে দেখাই তো আপনি বুঝতে পারবেন যে আসলে বর্তমান অবস্থাটা কি। যে এই যে রাস্তায় কিন্তু মানুষ নেই, খুবই কম মানুষ, এবং এই কম মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু রাস্তায় নেই। মানুষের মূল সমস্যা হচ্ছে যে এখন কাজে যাওয়া এবং কাজ থেকে সুন্দরভাবে ফিরে আসা, এবং হাসপাতালগুলোতে রুগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে চুয়াডাঙ্গা জেলার যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কিন্তু খুবই খারাপ। এই খারাপ অবস্থা থেকে আমাদের পরিত্রাণের একটি পথ, যেটা আবহাওয়াবিদরা বলছে, যে আমাদের গাছ লাগাতে হবে এবং আমাদেরকে জলাশয় ভালো রাখতে হবে, এবং আমাদের সব ক্ষেত্রেই এই দিকটা আগে নজর দিতে হবে। কারণ আমাদের যে প্রকৃতির যে পরিবর্তন, এই পরিবর্তন থেকে যে পথ খুঁজে বের করা, সেটা কিন্তু খুব জরুরি। এটা ছোটোখাটো বিষয় না, এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। যে ইতিহাস বলছে 1950 সাল থেকে কিন্তু প্রকৃতির এই বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে, যেটা আবহাওয়া বা জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তন ঠেকাতে হলে আমাদের সবাইকে কিন্তু সবাইকেই কাজ করতে হবে, প্রত্যেকেই গাছের যত্ন নিতে হবে। এম এ মামুন, অসংখ্য ধন্যবাদ।